আসছি। কি গো, কোথাও বেরোচ্ছ? আরে অনামিকা ঠাম্মি, তুমি এখন কেমন আছো? তুমি এত ভালো ওষুধ দিয়েছো, আমি খুব ভালো আছি। সেই জন্যই তো আমি ওকে সঙ্গে করে নিয়ে এসেছি তোমাকে দেখানোর জন্যে। আমার মতন ওরও রাত্রিবেলা একদম ঘুম হয় না, মুখে খুব অরুচি, কিচ্ছু খেতে পাচ্ছে না। একটু একটু দেখে দাও মা। ওর ছেলেমেয়েরা নিজের কাজ নিয়ে খুব ব্যস্ত, মা বাবাকে ডাক্তার দেখানোরও সময় পায় না। আচ্ছা ঠিক আছে, আপনি আসুন। মেঘ ছুঁয়ে যাক ইচ্ছে ধুলো, আলতো আদর আঙুল ছুলো, ভয়টা কিসের অন্ধকারে জ্বলতে থাকে স্বপ্নগুলো। পথ জানে পথের হদিশ যায় বয়ে শান্ত। পুষ্পা দি, আসছি। বলো, আমাকে একটা রাইটিং প্যাড দাও তো। এই নাও। এই নিন, আমি ওষুধ লিখে দিয়েছি, সময় মতো খেয়ে নেবেন, ঠিক আছে? বলছি ঠাম্মি, আমি এবার বেরোচ্ছি, ঠিক আছে? ওমা, আপনারা কখন এলেন? আরে মেয়ে তো দেখছি রোগী দেখছে। না না, আমরাই ওকে আটকেছি, ও বেরোচ্ছিল। আসলে মেয়েটা বড় ভালো ওষুধ দেয় তো, সেই জন্যই তো আমি ওকে ওকে দেখাতে এনেছি। আশেপাশে তো ভালো ডাক্তার নেই। আমার এখানে থাকে বলে ফ্রিতে দেখিয়ে নিলেন, তাই তো? আরে দূর, আন্টির কথায় কিছু মনে করবেন না। আচ্ছা আমি আসছি, হ্যাঁ? আন্টি এলাম। পুষ্পা দি, 4 কাপ চা বসিয়ে দাও তো। দিচ্ছি দিচ্ছি, আমি আসছি, টাটা। সত্যি মেয়েটা বড্ড ভালো, এত বছর ধরে দেখছি তো, আচার ব্যবহার খুব ভালো। হ্যাঁ গো, আমাদের পাপানের তো বউ বাচ্চা নেই, তা তোমরা পারো না এই মেয়েটার সঙ্গে পাপানের বিয়ে দিয়ে দিতে? আমি তো দেখেছি রানীর মেয়েটার সঙ্গে পাপানের খুব ভাব।